এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, মনোনয়ন প্রসঙ্গে নারী প্রার্থীরা কি বলছেন, তাদের নির্বাচন ঘিরে প্রত্যাশাই বাকি? অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, দ্বিতীয় দিনের মতো বিএনপির পক্ষ থেকে এই নারী প্রার্থীদের জন্য যে মনোনয়ন ফর্ম, সেই ফর্ম কেনা বেচার প্রক্রিয়া চলছে। যদি বলি, গতকাল থেকে আজ পর্যন্ত এই গত 2 দিনের টোটাল 750-এর উপরে মনোনয়ন ফর্ম কেনা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 500টি মনোনয়ন ফর্ম জমা পড়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে এখানে যারা কর্তব্যরত যেই মনোনয়ন ফর্ম বিক্রি কেনার যে প্রক্রিয়াধীন যারা রয়েছেন তারা। এর আগে এই গতকালের মতো আজও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী তিনিও কথা বলেছেন, জানিয়েছেন দলের ত্যাগীদের মূল্যায়নের পাশাপাশি যোগ্যদেরকেই আসলে মূল্যায়ন করা হবে। যেহেতু 36টি আসন পাচ্ছে বিএনপি, সেক্ষেত্রে সময় খুব কম এবং আগামীকালকেই হচ্ছে শেষ তারিখ মনোনয়ন ফর্ম কেনা এবং বিক্রি কেনা এবং জমা দেওয়ার। তো আজকে পর্যন্ত সকাল 10টা থেকে এই দুপুর 2টা নাগাদ পর্যন্ত কিন্তু অদিতি এখন পর্যন্ত প্রায় 350টি মনোনয়ন ফর্ম কেনা হয়েছে এবং 250টির মতো ফর্ম জমা দেওয়া হয়েছে। আনুমানিক আমাদেরকে এরকম একটি সংখ্যার কথা জানিয়েছে এখানে কর্তব্যরত যারা রয়েছেন। বলা যায় যে এখানে যে প্রার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, প্রত্যেকেই আশাবাদী তাদের নিজস্ব যে অভিজ্ঞতা এবং নিজস্ব যে দক্ষতা সেটি নিয়ে। তবে তাদের পক্ষ থেকেও একটি পজিটিভ কথা সেটি হয়েছে, তারা নিজেরাও চান যে তাদের মধ্য থেকে যারা দক্ষ এবং যারা সংসদ ভবনে যেই কার্যক্রম এবং সেখানকার বিধি নিষেধ তাদেরকেই যেন মনোনয়ন দেয়া হয়, এই বিষয়টি নিয়ে আলোচনাও চলছে বিগত কয়েকদিন ধরে। ধন্যবাদ মাহিলা, যুক্ত হবার জন্য। সহকর্মী মাহিলা ইসলাম নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।